এমন লোক নির্বাচন কমিশনে যাবে না যে কারো অঙ্গুলি হেলনে নির্বাচনকে প্রভাবিত করে। সরকারি চাকরি তো কোনো দলের বিষয় হতে পারে না। একজন কতদিন প্রধানমন্ত্রী থাকতে পারবে? অতীতে আমরা দেখেছি 16 বছর ধরে একজন, তার আগের 5 বছর হিসাব করলে 21 বছর। যত বেশি দীর্ঘ সময় থেকেছেন তত বেশি নিপীড়নমূলক হয়ে উঠেছেন, তত বেশি মনে হয়েছে ক্ষমতা একমাত্র তার ব্যক্তিগত জিনিস। সেজন্য সকল রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়েছেন যে একজন ব্যক্তি তার জীবনকালে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সমর্থন করেন? রাজনৈতিক দলগুলো সকলেই সমর্থন করে। আপনারা ইতিমধ্যে শুনেছেন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যেই তামাশা এই দেশে করা হয়েছে। খুন করে লাশ কেটে ভাসিয়ে দিয়েছে যে ব্যক্তি, সেই অপরাধী, দণ্ডিত অপরাধী, বাংলাদেশের বিচার বিভাগে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ব্যক্তি দণ্ডিত হয়েছেন তাকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেছেন। আমরা বলছি যে না, রাষ্ট্রপতি একাই সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা বলছি একটা কমিটির মধ্য দিয়ে সেই আবেদন দেখা হবে। তারপরেও সর্বোপরি সেটা হচ্ছে যারা যে পরিবার ভিকটিম হয়েছেন তাদের একটা বক্তব্য শুনতে হবে। আরেকটা জিনিস কি জানেন, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করলে আসলে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেন না, রাষ্ট্রপতির নামে হয়। কারণ বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে কথা না বলে কেবল 2টা জিনিস করতে পারবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। তাহলে রাষ্ট্রপতি যখন দণ্ডিত অপরাধীদের ক্ষমা করেন কার কথা শুনেন? প্রধানমন্ত্রীর কথা শুনেন। তিনি কি বিবেচনার থেকে এই দণ্ডিত অপরাধীকে ক্ষমা করার কথা বলেন? রাজনীতি, দল, নিজের স্বার্থ, দলের স্বার্থ, মানুষের স্বার্থ নয়। শুধুমাত্র কি দণ্ডিত অপরাধীদের নিয়ে এই কাণ্ডটা ঘটে তা কিন্তু নয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাংলাদেশের এখনকার যে ব্যবস্থা আছে তাতে আপনি আমি যে ভোট দিতে পারি না, তার কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আবার এটাও লেখা আছে রাষ্ট্রপতি 2টা বিষয় ছাড়া আর কোনো বিষয়ই প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া করতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো? আমরা তো এই হিসাবটা বুঝি, এইটুকু হিসাব তো করতে পারি নাকি যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নিয়োগ হয় রাষ্ট্রপতির ইচ্ছায় নয়, প্রধানমন্ত্রীর ইচ্ছায়। তো প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন কাকে জেতাবে আমাকে বলেন তো? আবার বলি, আমরা তো এত নির্বোধ না, এইটুকু তো বুঝি। আমরা এই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ঐকমত্যে পৌঁছেছি, এক জায়গায় এসেছি যে এখন থেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং সংসদে অন্যান্য বিরোধী দলের সাথে আলাপ আলোচনা এবং তাদের অংশীদারিত্বের ভিত্তিতেই যেন নির্বাচন কমিশন একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়, যাতে করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়। তাহলে আমার কি লাভ? নির্বাচন কমিশনে 5টা লোক যাবে, তাতে আপনার লাভ কি? আমরা ভোট দিতে পারবো। দিনের ভোট রাতে হবে না। দিনের ভোট রাতে করার চেষ্টা বন্ধ করার সাহস দেখাতে পারবে নির্বাচন কমিশন। এমন লোক নির্বাচন কমিশনে যাবে না যে কারো অঙ্গুলি হেলনে নির্বাচনকে প্রভাবিত করে। আমরা বলেছি যে জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি? বলা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনটাও যেন স্বাধীন থাকে। কি কারণে? কারণ হচ্ছে আপনার আমার ভাই, ছেলে, সন্তান
কন্যা, এরা কি চায়? এরা একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা চায়, যাতে সে তার যোগ্যতা থাকলে যেন চাকরিটা সে পেতে পারে। সরকারি চাকরি তো কোনো দলের বিষয় হতে পারে না। যার যোগ্যতা আছে বাংলাদেশের স্বার্থে, আমরা তো যোগ্য মানুষকেই যোগ্য জায়গায় দিতে চাইবেন না?